দল ভরসা রাখবে এটা আমি জানি। যদি দল ভরসা না রাখে, যদি দল আস্থা না রাখতে পারে, সেটা হতে পারে না, সেটাই হবে। দল ভরসা আস্থার জায়গাটা রক্ষা করবে। মানে তুমি সেই আশ্বাস পেয়েছো দলের কাছ থেকে? একদম, আমি সেই আশ্বাস পেয়েছি। এবং দল যদি আমাকে বলে এফআইআর করতে, আমি এফআইআর করব। দল যদি নাও বলে তবুও আমি এফআইআর করব। পরবর্তী ক্ষেত্রে যদি আর অন্য কোনো মেয়ের সঙ্গে হয়, আমি 100% এফআইআর করব। এটা আমার একার কথা না, এটা অনেক মেয়ের কথা আমি আজকে বলছি। আজকে আমি এআই করা নুডের কথা বলছি, আমাকে সেটা নিয়ে ব্যঙ্গ করা হচ্ছে। এটা আমার একার কথা নয়, আমার নুড এআই করা সেটা ভাইরাল হয়েছে। অন্য মেয়েদের সঙ্গে কি সম্ভ্রমের নষ্ট চেষ্টা হয়েছে সেটাও আমি দলকে বলেছি। এটা আমার একার লড়াই নয়, এটা প্রত্যেক রাজন্যার লড়াই, প্রত্যেক নির্যাতিতার লড়াই। এবং আমি আশা রাখছি দল সেই পদক্ষেপ খুব দ্রুত শীঘ্রই নেবে। একেবারে রাজন্যা আশা রাখছে দলের প্রতি, দল ব্যবস্থা নেবে। কিন্তু আমরাও এটা বলতে চাই যে রাজন্যার মতো যেন প্রতিটা মেয়ের সঙ্গে যাদের সঙ্গে এরকম ঘটনা ঘটবে তারাই যেন এই প্রতিবাদ করার সাহসটা দেখায়, এই অভিযোগের সাহসটা দেখায়, মুখ বুজে যেন সহ্য না করে। তাহলে হয়তো এরকম ঘটনার হাত থেকে রক্ষা পাওয়া সম্ভব। এই প্রতিবাদী হচ্ছে একমাত্র ভাষা, যেটা আমরা বারবার দেখেছি। তবে পুলিশে আস্থা নেই, পুলিশে ভরসা নেই, এই বিষয় কিন্তু বারবার উঠে এসেছে। এই যেমন ধরুন 2019-এ সন্দেশখালীর নেজাটে 3 বিজেপি কর্মী খুনের ঘটনায় আগেই সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। আর এবার সেই ঘটনায় পৃথক 2টি এফআইআর দায়ের করেছে সিবিআই, এবং যে এফআইআরে শেখ শাহজাহানের নাম রয়েছে, তার ভাইয়ের নাম রয়েছে। আর এই পরিবারগুলো তারা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল সিবিআই তদন্ত চেয়ে পুলিশের ওপর ভরসা উঠে যাওয়ায়। দেখুন প্রতিবেদন, তারপর আলোচনা আসছে। সন্দেশখালীর নেজাটে 3 বিজেপি কর্মী খুনের মামলায় 30শে জুন সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। সূত্রের খবর, আদালতের নির্দেশে 2টি পৃথক এফআইআর